আগামী ৭২ ঘন্টার মধ্যেই ইরানের উপর বড়সড় হামলা হতে পারে, এমনটাই বলছে আন্তর্জাতিক রিপোর্ট। বলা হচ্ছে ইসরায়েল ইতিমধ্যেই প্রায় ৩০০টি যুদ্ধবিমান হামলার জন্য রেডি রেখেছে। অন্যদিকে আমেরিকার প্রায় ২০টি যুদ্ধজাহাজ ইরানের একেবারে কাছে চলে এসেছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে অনেক দেশই তাদের যাত্রীবাহী বিমানকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। আর ইরানের ভিতরে শুরু হয়ে গেছে ফুল ওয়ার মোড প্রস্তুতি। বিশেষজ্ঞদের মতে যদি এই ৭২ ঘন্টার মধ্যেই আমেরিকা আর ইসরায়েল হামলা না করে বা করতে না পারে, তাহলে আগামী ২ বছরে ইরান এতটাই শক্তিশালী হয়ে যাবে যে পরে আর তাকে থামানো যাবে না। সম্ভবত এই কারণেই এত তাড়াহুড়ো করে হামলার পরিকল্পনা চলছে। কিছু রিপোর্ট বলছে ইসরায়েল আকাশপথে ৩০০টি জেট দিয়ে হামলা করবে আর আমেরিকা সমুদ্রপথে ২০টি যুদ্ধজাহাজ দিয়ে আঘাত হানবে। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে আছে ২ থেকে ৩টি বিমানবাহী যুদ্ধজাহাজ। এই খবর সামনে আসতেই তুরস্ক সরাসরি সতর্ক করেছে, ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে পুড়ে যাবে। অন্যদিকে ইরানও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ছোট বা সীমিত কোনো হামলাকেও তারা যুদ্ধ হিসেবেই দেখবে, আর তখন ইসরায়েল আর আমেরিকার সামরিক ঘাঁটিতে সরাসরি পাল্টা আঘাত করা হবে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো গত ৪৮ ঘন্টার মধ্যে চীনের ২০টিও বেশি সামরিক বিমান ভারী অস্ত্র, গোলাবারুদ আর মিসাইল নিয়ে তেহরানে নেমেছে। এখান থেকেই বোঝা যায় ইরান এবার কতটা বড় লড়াইয়ের জন্য প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইতিমধ্যেই সেনাবাহিনীর শীর্ষ কমান্ডোদের কড়া নির্দেশ দিয়েছেন, হামলা শুরু হলে বা তার আশঙ্কা চরমে পৌঁছালে ইরান তার সব সামরিক শক্তি ব্যবহার করবে। এখন প্রশ্ন উঠছে, হামলা শুরুটাকে ইসরায়েল করবে? কিছু রিপোর্ট বলছে প্রথমে ইসরায়েল আকাশপথে হামলা চালাবে, তারপর কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার যুদ্ধজাহাজ থেকে মিসাইল ছোড়া হবে। বলা হচ্ছে ফ্লোরিডায় ট্রাম্প আর নেতানিয়াহুর বৈঠকের সময়ই এই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। জানুয়ারির ১৪ তারিখে হামলার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে রাশিয়া আর চীনের সাহায্যে ইরান পরিস্থিতি বদলে দেয়। এই কারণেই এখন আমেরিকার শীর্ষ সেনা কর্মকর্তারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। ইউরোপের কয়েকটি দেশ ইতিমধ্যেই তাদের ফ্লাইট বাতিল করেছে। সব মিলিয়ে এটা পরিষ্কার কিছু একটা বড় হতে চলেছে। ইসরায়েলের বিমান বাহিনী ঘোষণা করেছে তারা যে কোনো সময় হঠাৎ যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত। এমনকি তারা নিজেদের বেসামরিক বিমান দেশ থেকে সরিয়ে নিচ্ছে যাতে যুদ্ধের সময় রানওয়ে ফাঁকা থাকে। অন্যদিকে আমেরিকার ভয়ঙ্কর বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের খুব কাছেই আছে। এর সঙ্গেই আছে টরমাহক মিসাইল বহনকারী জাহাজ। আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০টি মার্কিন যুদ্ধজাহাজ এখন এই সংঘাতের অংশ। রাশিয়া আর চীন এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে। রাশিয়া স্যাটেলাইট আর গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে। তেহরানের আকাশে বসানো হয়েছে শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, আর চীন পাঠিয়েছে HQ-9B এয়ার ডিফেন্স আর আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম। ইরানি কর্মকর্তারা পরিষ্কার করে বলেছেন এইবার কোনো হামলায় ছোট বলে ধরা হবে না, যে কোনো আঘাত মানেই পূর্ণ যুদ্ধ, আর জবাব হবে কঠিন ও চূড়ান্ত। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন, একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোঝাবুঝি আর পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে পুরো আগুনে। এখন দেখার এই ৭২ ঘন্টায় কি যুদ্ধ শুরু হবে নাকি শেষ মুহূর্তে কেউ পিছনে সরে যাবে। বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এই তথ্য বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এইরকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।